আজকে ছিল একটা স্পেশাল দিন। আজকে ছিল দাদার জন্মদিন। তো প্রত্যেক বছর আমার শাশুড়িমাকে দেখেছি বিয়ের পর থেকে ছেলেদের জন্মদিনে কিছু না হলে একটু পায়েস রান্না করে দেওয়া। তো এই জিনিসটা মাকে দেখেছি, ভালো লাগে। আর এদিকে দেখো আজকে জায়ের বাড়িতে একটু রান্নাবান্না খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। তো আমাকে বলেছিল, "কণিকা একটু এসো রান্নাবান্না হেল্প করার জন্য।" আর এমনিতেও খাবার নেমন্তন্ন করেছিল সবাইকে। তো যাই হোক আমি তো মাংস খাবো না। আর তাও আমি এসেছি যেহেতু রান্নাবান্নার কাজ রয়েছে, তাও আমি অনেক শেষে এসেছিলাম। আর এদিকে রান্নাবান্না দেখলাম এসে মা অনেকটা করে নিয়েছে, তো মাংসটা বাকি ছিল সেটাই একটু হেল্প করছিলাম রান্না করতে। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়ে ওপরে চলে এসেছি। ওপরে এসে ছাদটা একটু তোমাদেরকে দেখালাম। আর এদিকে দিদিভাইও এসে গেছে, সবেমাত্র এসে ঢুকেছে। তো পুচকুটার সাথে বেশ হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো দিদিদের গাছে পুঁই মিটুলি হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি ঘুরে ঘুরে দিকটা একটু দেখছিলাম। তো এবার হচ্ছে আশীর্বাদ পর্ব। মা এদিকে ধান দুব্বা দিয়ে দাদাকে আশীর্বাদ করে দিল। তারপরে সুন্দর করে সাজিয়ে খেতে দিল দাদাকে। আর এবার হচ্ছে সবাই মিলে খাওয়ার পালা। তো ওদিকে দিদি রান্না করেছিল আর মা মানে সবাই মিলে আরকি রান্না করেছিল ৫ রকমের ভাজা, ভেজ ডাল আর তার সাথে এদিকে রয়েছে চাটনি আর ছিল মিষ্টি, সন্দেশ, এখানে রয়েছে পায়েস সেটা তো থাকবেই। আর তার সাথে ছিল চিকেন কষা। তো এই ছিল আজকের মিনি ব্লগটা।